নমস্কার বন্ধুরা, দ্য পিপল চয়েসের তরফ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ আরেকটা নতুন অতিথি আপনাদের সামনে, সোমা হালদার। সোমা হালদার নিজের মুখে তার পরিচয়টা দেবেন আপনাদের। নমস্কার। নমস্কার, আমি সোমা হালদার। অমিতা তো বলেই দিলেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমাকে ডাকার জন্য। মানে এটা বলতে পারো আমি একটা ফ্যান হয়ে গেছি। আচ্ছা, যেহেতু ওপারের কথা, এইটা মানে অনেক জনের অনেক রকম এক্সপিরিয়েন্স হবে নিশ্চয়ই লাইফে। আমারও একটা ছোট এক্সপিরিয়েন্স আছে, তো এটা শেয়ার করার জন্য একটা প্ল্যাটফর্ম, এর থেকে ভালো প্ল্যাটফর্ম এটাই আমার বলা। মানে অন্য কোথাও এরকম জানি না আমি কাউকে মানে প্ল্যাটফর্ম দেওয়া হয় কিনা, আমাদের এই চ্যানেলটাই মানে প্রথম বলবো, মানে জানি না আর কোথায় হয়, যে সবাইকে সুযোগ দেওয়া হয় তারা তাদের নিজের ব্যক্তিগত মতামত পেশ করতে পারে আমাদের এই চ্যানেলে। তো আপনি কি শুধু হাউস ওয়াইফ না আরো কিছু? হ্যাঁ, আমার একটা মিডিয়া হাউস আছে। আচ্ছা, তাই? বাহ। তো মানে ওখান থেকে আর তোমাদের মানে এই এত সুন্দর একটা প্রোগ্রাম, যেখানে আমাদের মানে প্রত্যেকটা মানুষের অনেক কিছু বলার একটা জায়গা দিয়েছো তোমরা, তার জন্য তার মধ্যে আমি একজন। তো আমার ভীষণই ভালো লেগেছে এখানে এসে তোমাদের ইউনিটটাকে দেখে। তোমরা এত সুন্দরভাবে একটা সুন্দর কাজ করছো। সবাই তো সবকিছু নিয়ে ব্যস্ত। না, সুন্দর বললেই হবে না, কারণ কি এর পেছনে যারা আছে তারা আরো সুন্দর। একদম শুধু তো আমি সামনে প্রেজেন্ট করছি, মানে এরা বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করে, নাহলে আমি এই চ্যানেলটাকে আমি এইভাবে প্রেজেন্ট করতে পারতাম। একদম। যাই হোক, এবার আমরা মানে ঘটনায় ফিরে আসি। তা আপনার কোনো অভিজ্ঞতা আছে যেটা আমাদের চ্যানেলে শেয়ার করতে পারেন? হ্যাঁ আছে, মানে আমার খুব সুন্দর একটা, এটাকে সুন্দরই বলবো। মানে অনেক সময় এরকম হয় না যে আমরা যাদের সাথে ডিপার্ট হয়ে যাই, যারা আমাদের খুব ক্লোজ হয়, পরে যে দুনিয়াটা, ওপারে যে জগৎটা, সেই জগৎটা সম্বন্ধে আমরা কিন্তু চিন্তায় থাকি যে আমাদের থেকে তারা কতটা দূরে চলে গেছে, তারপরে তারা কেমন আছে। হ্যাঁ, এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলো আমাদের সবসময় ওই প্যাথেটিকের টাইমটাও আমাদের সাথে মানে একই সাথে ওটাকে রিয়েলাইজ আমরা করি যে ওপারে আমরা যে আমার সাথে ছেড়ে গেছে, যারা এত প্রিয় মানুষ, তারা আমাদের থেকে দূরে গেছে, কীরকম আছে। এটা একটা ছোট্ট ঘটনা, মানে খুব সুন্দর। আমার হাজব্যান্ডেরই আর কি ফ্রেন্ড আর কি বলতে পারো। তো ওনার যে বাবা, ওনার সাথে মানে ওদের যেহেতু আমরা খুব ভালো একটা ফ্যামিলির সাথে রিলেশন ছিল, তো ওনার যে বাবা, ওনার সাথেও আমাদের খুব ভালো একটা রিলেশন ছিল। তো আমরা সবসময় প্রায় যেতাম। আর মানে ওনাকে কিরকম বলবো, হি ইজ লাইক জেম অফ আ পার্সন। ভীষণই মানে দারুণ উদার একটা মানুষ, আর সেরকম একটা মানে হাসি খুশি বলো, মানে হি ইজ আ জেম অফ আ পার্সন। তার আর মানে সেকেন্ড কোনো থট নাই। তো ওনার বাড়ি মানে হঠাৎ শুনি আর কি, হাজব্যান্ডের কাছে শুনি যে ওরকম উনি হঠাৎই আর কি অ্যাক্সিডেন্টলি ওনার ডেথ হয়ে গেছে। তো আমরা তখন খুব একটু কষ্ট লাগলো যে ওরকম একটা মানুষ, ওই মানুষটা মানে উনি নেই আমাদের মাঝে। তো আমরা ওনাদের বাড়িতে গেলাম, যেরকম আমরা ঢুকি আর কি ওনার বাড়িতে, আমরা ঢুকলাম জাস্ট এন্ট্রি করে। আমি একটা পার্টিকুলার মানে উনি আঙ্কাল সবসময় আর কি একটা সামনে ধর একটা সোফা সেট আছে, উনি সোফাটা বসতেন আর আমি একটা চেয়ারে বসতাম, যাতে বেশ কথাটা হবে আর কি ওনার সাথে। তো আমার হাজব্যান্ড আর ওনার যে ফ্রেন্ড, উনি তো সবসময় ওনার সাথে বিজি, তো আমি একটু আঙ্কালের সাথে একটু টাইমটা বেশি পেয়ে যেতাম সেই হিসাবটায়, যেহেতু ও কাজে বিজি হয়ে যেত ওরা। তো গিয়ে তখন ওরকম আমরা শুনলাম, আমি পার্টিকুলার ওই জায়গাটাই বসি। তো ওদের বাড়িতে যা হয় আর কি, যে ওরকম একটা মানুষ চলে গেছেন হঠাৎ করে। আর মানে ওনার ছেলেরা বলছে আর কি, আমাদেরকে শেয়ার করছে যে বাবা তার নিজের লাইফে সব কাজটা করে গেছে, কমপ্লিট করে গেছে। ইভেন যে অ্যাপার্টমেন্টে ওরা থাকতো, সেই অ্যাপার্টমেন্টে উনি একজন সেক্রেটারি ছিলেন, তো ওনার কিছু দায়িত্ব ছিল। সেই সব দায়িত্ব, সেই মিটিংটা উনি হঠাৎ করে, মিটিংটা নাকি আগে ছিল, উনি হয়তো সামহাও হয়তো বুঝতে পেরেছিলেন যে কিছু একটা হবে হয়তো। তো উনি মানে কোইন্সিডেন্টলি উনি ওই মিটিংটাকে আগে পোস্ট করার কথা ছিল, মানে অনেকটা আগে হওয়ার ছিল, সেটা বিফোর টাইমে করে ফেলেছে এরকম আর কি। সকলকে হঠাৎ করে কল করে সব কাজটা করেছে। পুরো মিটিংটা নাকি উনি কমপ্লিট করে তারপরে উনি হঠাৎ করে বলেন শরীর খারাপ হচ্ছে, এরকম আমার কিছু অস্বস্তি হচ্ছে। তো ওনারা ডেকে তারপরে ছেলেদেরকে নিয়ে আর কি যান। তো তারপরে শোনা গেল যে উনি মারা গেছে। তো এই কথাটা ন্যাচারালি তার ছেলেরা, তার ওয়াইফ কিরকম করে বলবে, নিশ্চয়ই ওরা কাঁদছে।
আমি হঠাৎ করে দেখি ওরা যখনই বাবার কথা শুরু করলো, উনি সামনে আমার বসে, মানে যেরকম আমি পরিষ্কার দেখছি, মানে ওই লোকটা যে চলে গেছে, ওই লোকটা যে আমাদের মধ্যে নেই, এটা আমি ভাবতেই পারছিলাম না। দেখে উনি ওখানটায় বসে গেছেন, আর যেরকম মানে বসতেন, যেরকম ওরা ঘরে থাকি লুঙ্গি টুঙ্গি পরে বসা, ঠিক ওরকম ভাবেই বসে। আর ওনার ছেলেরা মানে অতটা কাঁদছে, তো উনি একবারকে ছেলেগুলোকে দেখছে, আর আমি তো ওনাকে দেখে ছেলেগুলোকে দেখবো কি, আমি মানে বোঝার চেষ্টা করছি যে উনি সামনে তো বসে আছেন, মানে আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে ওই লোকটা চলে গেছে। আর আমি দেখছি উনি সামনে বসে আছেন, আর উনি আমাকে দেখে আর উনি ছেলেদেরকে দেখে হাসছে আমাকে, যে দেখো আমার ছেলেরা দুঃখ করছে, তুমি ওদেরকে বলো যে আমি ঠিক আছি, আমি যেখানে আছি আমি ঠিক আছি, ওরা যেন এতটা কষ্ট না পায়, আমি কিন্তু খুব আনন্দে আছি। আর ওনার ছেলেরা তো হাউ হাউ করে কেঁদে যাচ্ছে, আর আমি জাস্ট দেখে যাচ্ছি। আমিও তখন ভাবলাম যে মানে আমিও বিশ্বাস করতে পারছি না যে লোকটা নেই, আর লোকটা আমাকে বলে যাচ্ছে যে আমি ভালো আছি, তুমি ওদেরকে বলো। কিন্তু মানে ওই সময়টা আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি কথাটা, কিন্তু বলতে পারছি না। মানে আমার খুব আনন্দ লাগলো যে একটা মানুষ তার নিজের সব কাজটা করে সকলকে ছেড়ে অন্য একটা জগতে, সে তো চাইলে তার বাচ্চাকে দেখতে পাচ্ছে না, তার ওয়াইফের সাথে কথা বলতে পারছে না, তার একটা ছোট নাতনি তাকেও দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরেও সে যে এত খুশি, এত আনন্দ, ওটা আমার ভাবনা চিন্তার মানে বাইরে। জাস্ট এটাকে আমি কখনো দুঃখ বলবো না। মানে একটা মানুষকে আফটার ডেথ সেইখানেই সে রয়েছে, মেবি তার ছেলেরা কষ্ট পাচ্ছে, কিন্তু সে যে এতটা খুশি, এটা জাস্ট ভাবনা চিন্তা, মানে কতটা তার নিজের লাইফটাকে সাকসেসফুলি লিড করলে সেই খুশিটা আসে। মানে খুব সুন্দর একটা ঘটনা ওনার মুখে শুনলাম, এবং সত্য ঘটনা। এরকম অনেকের সাথেই হয়, তারা হয়তো শেয়ার করতে পারেন না। আজকে সোমা আমাদের এই চ্যানেলে এসে ওনার এই ঘটনাটাকে শেয়ার করলেন, খুব ভালো লাগলো। ঘটনাটা শুনে আমার একটু মানে অন্যরকম ফিল হলো। যাই হোক, আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ।